আলাইকুম, আমি তাহমিদ। আমি মেশিন লার্নিং নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করতেছি। তো মানে আজকে থেকে শুরু করলাম। তো এটা সরি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে। আচ্ছা, তো মেশিন লার্নিং আসলে কি? মেশিন লার্নিং আসলে বোঝাচ্ছে যে কম্পিউটার অথবা মেশিনকে শিখানো। এখন মেশিনকে কিভাবে শেখাবো? তো মেশিনকে শেখানোর জন্য কয়েক ধরনের টাইপ আছে। ৩ ধরনের টাইপ। সুপারভাইজড, আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট। তো সুপারভাইজড এই ৩ টা টাইপ বোঝার আগে আমরা একটু ডেটা সেটটা বুঝে আসি। এই যে দেখেন ডেটা সেট আসলে কালেকশন অফ ডাটা বা অনেকগুলো ডাটার একটা সমষ্টি বলতে পারি। তো ডেটা সেট আসলে কি হয়? ডেটা সেটে আসলে ২ টাইপের ডাটা থাকতে পারে। একটা হলো লেভেল ডাটা আর একটা হলো আনলেভেলড ডাটা। তো এখন লেভেল ডাটা আসলে কি? লেভেল ডাটা হলো যে আমাদের কাছে যে ভ্যালু মানে ডেটা সেটটা আছে, ডেটা সেটে তো বিভিন্ন ধরনের ভ্যালু থাকবে এবং এই ভ্যালুর সাথে সাথে ওইখানে অ্যান্সার দেওয়া থাকবে যে যদি এটা অ্যান্সারটা আসলে কি টাইপের হতে পারে, যে কোনো ধরনের মান হইতে পারে অথবা ইয়েস নো জিরো ওয়ান এই টাইপের। আর আনলেভেলড কি? আনলেভেলডটা আসলে কোনো অ্যান্সার দেওয়া থাকবে না, বাট অনেকগুলো ডেটা দেওয়া থাকবে। এই আনলেভেল ডেটার থেকে ও কম্পিউটার আসলে বুঝে নেবে যে আসলে কিভাবে কাজ করা লাগে। আর লেভেল ডাটাতে আসলে কম্পিউটারকে দেখায় দেওয়া হয় এবং সাথে সাথে বুঝাই দেওয়া হয় যে মানে এটা অনেকটা বলা যায় যে ম্যাথমেটিক্স বই সাথে উত্তরমালা আছে। আর এটা হলো ম্যাথমেটিক্স বই উইদাউট উত্তরমালা। ঠিক আছে? তো এখন আবার আমরা চলে যাই যে লার্নিং টাইপের সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিংটা আসলে যেটা বললাম যে একটু আগে যেটা বললাম যে ম্যাথমেটিক্স বই উইথ উত্তরমালা। তো সুপারভাইজড লার্নিংটা আসলে কম্পিউটারকে হাতে কলমে ধরে ধরে বুঝে দেওয়া হয় যে আসলে কি টাইপের প্রবলেম এবং কিভাবে এটা সলভ করা যায়। এই কারণে সুপারভাইজড লার্নিং এ কম্পিউটার আসলে একটা প্রেডিকশন করার পরে বুঝতে পারে যে ও আসলে ভুল নাকি রাইট। কিন্তু আনসুপারভাইজড লার্নিং যেটা সেটাতে কম্পিউটারকে আসলে অনেকগুলো ডেটা দেওয়া হয়, সেটা হলো আপনার আনলেভেল ডাটা। এই আনলেভেল ডাটা থেকে আসলে ও নিজের থেকে ক্যালকুলেট করে বুঝে নেয়, মানে ধারণা করে নেয় যে এই টাইপের অ্যান্সার হইতে পারে। আর এই যে রিইনফোর্সমেন্ট লার্নিং, এই রিইনফোর্সমেন্ট সরি রিইনফোর্সমেন্ট লার্নিংটা আমি আসলে ঠিক মতো এখনো পারি না। তো আমি চাচ্ছি না যে আপনাদেরকে ভুল শিখে যেতে। তো আমি এই ফুল টিউটোরিয়ালে এইটা শিখাবো না। আমরা শুধুমাত্র সুপারভাইজড আর আনসুপারভাইজড নিয়ে থাকবো। তো এখন আমরা আসলে মেশিন লার্নিং এর প্রবলেম সলভ করব। তো কি টাইপের প্রবলেম থাকতে পারে? সেটা হলো ক্লাসিফিকেশন, রিগ্রেশন এবং ক্লাস্টারিং। ক্লাসিফিকেশন মেইনলি আপনার 0, 1, ইয়েস, নো টাইপের হয়। রিগ্রেশনটা আসলে প্রেডিকশন বেস হয়। এখন কি টাইপের প্রেডিকশন হতে পারে? কোনো কিছুর দাম নির্ধারণ করা অথবা বলা চলে যে কোনো একটা কন্টিনিউয়াস ফাংশনের ভ্যালু জেনারেট করা এই টাইপের। আর ক্লাস্টারিং আসলে ক্লাস্টারিং এর সোজা বাংলা যদি আমি বলি সেই ক্ষেত্রে বলা যায় যে দলে বিভক্ত করা। তো আমাদের যে ডেটা সেট থাকবে, ডেটা সেটে বিভিন্ন ধরনের ভ্যালু থাকলো, সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে কম্পিউটার বিভিন্ন রকম দলে ডিভাইড করে, যেটা এক্স দলে থাকলো, এটা ওয়াই দলে থাকলো, এরকম মানে নাম্বার অফ জেড, মানে নাম্বার অফ গ্রুপ ক্রিয়েট করে বিভিন্ন ধরনের গ্রুপে ক্লাস্টার করে দেয় এবং এই প্রত্যেকটা গ্রুপের আন্ডারে বিভিন্ন ধরনের ডেটা গুলো থাকে। আচ্ছা, মোটামুটি এতটুকুই। আর হলো এখানে ফিচার একটা ইম্পর্টেন্ট টার্ম। ফিচার আসলে বলা যায় যে মেশিন লার্নিং এর ভাষায় খুবই গুরুত্বপূর্ণ এবং টার্মস। আচ্ছা, এখন ফিচার আসলে কি? ফিচার আসলে মেশিন লার্নিং এর ভাষায় বলা যায় যে ইউনিক একটা বৈশিষ্ট্য, যেটা বৈশিষ্ট্যর কারণে একটা বস্তুকে অন্য বস্তু থেকে আলাদা করা যায়। আর এই ফিচার এক্সট্রাকশনটা কি? ফিচার এক্সট্রাকশনটা হলো যে আমাদের যে ফিচার এক্সট্রাকশনটা আসলে কি, সেটা একটু আবার একবার বুঝাইতে গেলে ডেটা সেটে আসা লাগে। যে ডেটা সেটে আমাদের বিভিন্ন ধরনের কলাম ছিল। সাপোজ আমাদের C1, C2, C3, আর এখানে পরেরটাতে হয়তো আমাদের অ্যান্সার আছে। তো এখন এই দেখেন এই ফিচার C1 এর আন্ডারে অনেকগুলা ভ্যালু থাকতে পারে, হাজার হাজার ভ্যালু থাকতে পারে, C2 এর আন্ডারে হাজার হাজার, C3 এর আন্ডারে হাজার হাজার। তো এখন এই যে C1, C2 এগুলোকে আমরা একটা ফিচার ধরতে পারি এবং এই C1, C2 এই এগুলো আলাদা আলাদা এবং খুবই ইউনিক।
এবং এই C1 C2 C3 এর আন্ডারে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো নিয়ে কম্পিউটার আসলে ক্যালকুলেট করে একটা ফাংশন জেনারেট করে এবং এই ফাংশন জেনারেট করে ওই ফাংশনের মাধ্যমে আউটপুট দেয়। তো এখন কম্পিউটার যে এই ডেটাগুলো নিয়ে ক্যালকুলেট করতেছে, এই ক্যালকুলেশনটাকে আসলে ফিচার এক্সট্রাকশন বলে। আর কম্পিউটার যখন এই ডেটা সেটটা নিয়ে ক্যালকুলেট করার পরে আউটপুট দেওয়া শুরু করবে, অ্যান্সার দেওয়া শুরু করবে, সেই আউটপুটটাকে আসলে বলা হয় রেসপন্স ভেরিয়েবল। আচ্ছা, তো আপাতত এতটুকুই। আচ্ছা, এখন সুপারভাইজড লার্নিং এর বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, যেমন লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, নেইভ বায়াস। তো এই যে লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট অ্যালগরিদম। আমরা আসলে এই যে চারটা অ্যালগরিদম, এই চারটাই দেখবো, কিন্তু এই লিনিয়ারটা এবং লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন একটু ভালো করে বুঝে বুঝে ট্রাই করব, একদম বেসিক থেকে পড়ার চেষ্টা করব। আনসুপারভাইজড লার্নিং এ মেইনলি কে মিনস ক্লাস্টারিং, পিসিএ, হায়ারার্কিক্যাল, এই তিনটা অ্যালগরিদম বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। আরো অ্যালগরিদম আছে, বাট ওগুলা আমি আপাতত শেখাচ্ছি না। তো এই পিসিএ মানে হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস অথবা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে ইউজ হয়।